Assalamu alaikum. Welcome to my class for HSCBM first year. Today we'll discuss about a comprehension. This is taken from Unit 12 and it is about our Muslim myths and legends. Dear students, আমরা 2 সপ্তাহ পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম আর একটা লিজেন্ড সম্পর্কে, যেটা আমাদের ছিল গাজী পীর। আমরা ক্লাসটা শেষ করতে পারিনি। আজ আমরা ক্লাসটা রিডিং টেস্ট করব এবং তার সাথে কিছু আলোচনা করব। আই হোপ দ্যাট তোমরা সবাই বই নিয়ে চলে আসছো তোমাদের যার যার পড়ার টেবিলে, এবং আমরা এখন যে আমরা এখন যে কম্প্রিহেনশনটা পড়ছি সেটা তোমরা আগেও শুনেছো তোমাদের বাবা মায়ের কাছে বা তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সবার সাথেই তোমরা এটা হয়তো শুনে থাকবে গল্প আকারে বা কোনো কাহিনী হিসেবে। আজ আমরা তেমনই একটা প্যাসেজ পড়ছি যেটা হচ্ছে গাজী পীর সম্পর্কে। আমরা এর আগেও শুনেছি গাজী পীর সম্পর্কে, যখন আমরা ছোট ছিলাম বা স্কুলে যে ছিলাম তখন আমরা জেনেছি। আজ আমরা এটা আমাদের ক্লাসের পড়া হিসেবে জেনে নেব। আমরা খুব সিনসিয়ারলি এবং কেয়ারফুললি প্যাসেজটি পড়ব এবং আমরা আলোচনা করব এখান থেকে। প্লিজ টেক ইউর বুক অ্যান্ড লিসেন টু মি। According to some myths and legends, Gazi Pir was Muslim saint who said to have spread Islam and the parts of Bengal close to Sundarbans. According to some myths and legends, আমাদের কিছু পৌরাণিক কাহিনী বা আমাদের কিছু গল্প উপকথা অনুসারে গাজী পীর হচ্ছে মুসলিম সেন্ট, মুসলিম পীর who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. গাজী পীর হচ্ছে একজন মুসলিম পীর যিনি সুন্দরবনের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে তখন ইসলাম প্রচার করতেন। He was credited with many miracles. তিনি বিভিন্ন আশ্চর্য কাহিনীর সম্পর্কে জড়িত আছেন। ফর এক্সাম্পল, যেমন he could supposedly calm dangerous animals and make them docile. তিনি বিভিন্ন ভয়ঙ্কর জীবজন্তুকে পোষ মানাতে পারতেন, তাদেরকে বশে আনতে পারতেন। Usually depicted in pots or scroll paintings, riding a fierce-looking Bengal tiger, a snake in his hand, but in no apparent dangerous. গাজী পীর সম্পর্কে আমরা আগেও শুনেছি যে গাজী পীর একটি ভয়ঙ্কর বাঘের উপরে থাকতো, এরকম কিছু একটা। আমাদের বই ঠিক একই কথা বলছে যে গাজী পীরকে কল্পনা করা হয়, মানুষের গল্প আকারে কল্পনা করা হয় যে তিনি একটি ভয়ঙ্কর জন্তু বাঘের পিঠে একটা স্নেক বা একটা সাপ হাতে নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন, এভাবে তাকে মনে করা হয় বা কল্পনা করা হয়। According to some stories, he also fought crocodiles who threatened the people of region full of canals and creeks. Indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. আমরা রিপিট করছি, তোমরা আমাকে বলেছিলে যাতে প্রতিটা সেন্টেন্স আমরা বেঙ্গলি মিনিং দিয়ে পড়তে পারি। আমি তোমাদের জন্য সেটা ট্রাই করছি। According to some stories, আরও কিছু গল্প বা উপকথা অনুসারে he also fought, তিনি যুদ্ধ করতেন ক্রোকোডাইলস, কুমিরের সাথে, who threatened the people of region full of canals and creeks. বিভিন্ন ডোবা বা খালের কাছে যে কুমিরগুলো মানুষকে বিরক্ত করত তখনকার মানুষদের, তিনি তাদের সাথে যুদ্ধ করতেন। অর্থাৎ গাজী পীরকে আরও বিভিন্ন গল্পে বলা হয়েছে যে তিনি কুমিরদের সাথে যুদ্ধ করেছেন। Indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. বিশেষ করে বে অফ বেঙ্গলের কাছাকাছি, বঙ্গোপসাগরের কাছাকাছি বিভিন্ন পানিময় অঞ্চল বা লোনা অঞ্চলে যেসব কুমিররা তখনকার মানুষদের বা তখনকার ওই অঞ্চলের মানুষদের বিরক্ত করত, সেই কুমিরদের সাথে গাজী পীর যুদ্ধ করতেন এবং তাদেরকে বশে নিয়ে আসতেন। Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds.
because of his alert and vigilant presence. এই গাজী পীর সম্পর্কে বলা হয়েছে যে তার যে অ্যালার্ট বা সতর্কতামূলক বা ভয়ঙ্কর যে একটা অ্যাপিয়ারেন্স, তার উপস্থিতিতে দেখে সমস্ত ভয়ঙ্কর জীবজন্তুর একটা সীমার মধ্যে চলে যেতেন এবং তখন মানুষদের আর বিরক্ত করতো না ওই ভয়ঙ্কর জীবজন্তুগুলো। All predatory animals were said to have been kept within bounds. সমস্ত ভয়ঙ্কর বা শিকারী জীবজন্তুগুলো তখন একটা সীমার মধ্যে চলে যেত যখন তারা বুঝতো যে এখানে গাজী পীর উপস্থিত হয়েছেন বা হতে পারেন এরকম হলে। It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. এটা আরও বিশ্বাস করা হয় যে গাজী পীর ওই কৃষকদের বা তখনকার ওই অঞ্চলের মানুষদেরকে সমর্থ করে তুলেছিলেন যাতে তারা ওই ভয়ঙ্কর জীবজন্তু থেকে দূরে থেকে তাদের চাষাবাদ করতে পারে। সেজন্য আমাদের বই বলেছে ইট ওয়াজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়ে থাকে, দ্যাট হি এনাবলড ভিলেজার্স, ওই গ্রামবাসীদের তিনি সমর্থ করে তুলতেন টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জঙ্গলস, ওই যে জঙ্গলের কাছাকাছি বসবাস করতে, অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের জমিগুলো চাষাবাদ করতে। এখানে তোমাদেরকে আমি আরেকটু বলে রাখছি যে আমরা বলেছি আমাদের গল্পে যে ভয়ঙ্কর জীবজন্তুগুলো সুন্দরবনের কাছাকাছি যে লোকদের বিরক্ত করতো, গাজী পীর সবসময় তাদের সাথে ফাইট করত এবং তার কারণে গাজী পীরের কারণে ওই এলাকার মানুষ চাষাবাদ করতে বা ওই অঞ্চলে বসবাস করতে সমর্থ হয়েছিল। Consequently, people of this region would pray to him for protection. এবং এজন্যই ওই অঞ্চলের মানুষগুলো তার কাছে প্রে করত। কি প্রে করত? ফর প্রোটেকশন, তাদের নিরাপত্তার জন্য। আমাদের স্টোরিতে বলা হয়েছে, আমরা আগেই বলেছি যে গাজী পীর বিভিন্ন ভয়ঙ্কর জীবজন্তুর সাথে ফাইট করত এবং তাদেরকে বশে নিয়ে আসতো এবং ওই ভয়ঙ্কর জীবজন্তু যখন তার উপস্থিতি অনুভব করত বা বুঝতে পারত তখন তারা একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলে যেত এবং এই যে ভয়ঙ্কর জীবজন্তুগুলো যে একটা সীমার মধ্যে থাকতো, এই কারণে ওই সুন্দরবনের কাছাকাছি অঞ্চলের মানুষরা ওখানে বসবাস করতে এবং তাদের চাষাবাদগুলো করতে সমর্থ হয়েছিল। এবং কনসিকুয়েন্টলি আমাদের কাছে যে বলা হয়েছে ঠিক এই কারণেই তখনকার মানুষ গাজী পীরের কাছে প্রে করত ফর প্রোটেকশন, তাদের নিরাপত্তার জন্য। The story of Gazi Pir has been preserved in folk literature as well as out and has been performed in indigenous theatre. এই গাজী পীরের কাহিনী আমাদের লোকসাহিত্যে সংরক্ষিত আছে এবং এটা বিভিন্ন থিয়েটারে মঞ্চায়িত হয়। এখনও আমাদের এই যুগেও এই যে আমাদের লিজেন্ড গাজী পীর সম্পর্কে যে আমাদের গল্প বা উপকথা আছে, এটা এখনও বিভিন্ন মঞ্চে মঞ্চায়িত হচ্ছে এবং এখনকার বর্তমান যুগের মানুষও এটা কিন্তু খুব এনজয় করছে, কারণ তাদের পুরনো বিলিভের সাথে এটা যখন মিলে যায় মঞ্চে দেখে তখন তারা এটাকে রিয়াল মনে করে অনেকটাই এনজয় করতে পারে। In fact, প্রকৃতপক্ষে some Gazi pot scrolls are part of the collection of the British Museum. প্রকৃতপক্ষে এই যে গাজী পীরের যে পটের যে চিত্র এর অনেকটাই ব্রিটিশ মিউজিয়ামেও আমাদের সংরক্ষিত আছে। এটা আমাদের সো ইম্পর্ট্যান্ট একটা লিজেন্ড কাহিনী। তোমরা আমাকে বলেছিলে যে আমি যেন প্রতিটা প্যাসেজ তোমাদের জন্য সেন্টেন্স টু সেন্টেন্স বেঙ্গলি মিনিং দিয়ে আলোচনা করি। আমি চেষ্টা করছি। আমি প্রথম দুটো ক্লাসে হয়তো তোমাদের বেঙ্গলি মিনিংটা একটু আলাদা ছিল, এরপরে সমস্ত ক্লাসে আমরা আলোচনা করেছি ইংরেজি সেন্টেন্সের সাথে বাংলা সেন্টেন্সগুলো আলোচনা করেছি যাতে তোমাদের কাছে খুব ইজি মনে হয়। আমি আশা করব যে যখন আমরা ক্লাসে থাকি তখন তোমরা তোমাদের বইটা তোমাদের যে প্যাসেজের যে তোমাদের যে বইটাই থাকুক, সিস্টেক পাবলিকেশনস বা হক পাবলিকেশনস বা অ্যাটম পাবলিকেশনসের যে বইটাই থাকুক তোমরা ওটা তোমাদের কাছে রাখবে এবং যখন আমি এটাকে রিডিং টেস্টে নিয়ে আসি তোমরা এর সাথে একটু মিলিয়ে নেবে এবং বাসায় ট্রাই করবে, তাহলে দেখবে প্রতিটা প্যাসেজই তোমাদের কাছে খুব ইজি মনে হবে এবং যে কোনো কোশ্চেনই এক্সামে আসুক তখন তোমরা এটা কিন্তু খুব সহজে এটা সলভ করতে পারবে।
এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিনিয়তর মতো যে কিছু ডিফিকাল্ট ওয়ার্ড থাকে বা কিছু সেন্টেন্স থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই বলেছি যে তোমরা প্রথম যে শব্দটা এখানে খুঁজে পাবে সেটা হচ্ছে মিথস অ্যান্ড লিজেন্ড। মিথস অ্যান্ড লিজেন্ড হচ্ছে, মিথ হচ্ছে এমন একটা বিষয় যে আমরা এটাকে বাংলায় বলে থাকি পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী হচ্ছে এমন একটা কাহিনী যেটা কোথায় শুরু হয়েছিল প্রথমে, কোথায় ঘটেছিল এরকম নির্দিষ্ট কোনো হিস্ট্রি নেই, কিন্তু আমাদের পূর্বের সমস্ত জেনারেশনে এটা জানতো এবং অনেকেই এটাকে সত্য বলে বিশ্বাস করত। এরকম কাহিনীগুলো যে রয়েছে এটাকে বলা হয় পৌরাণিক কাহিনী। লেজেন্ডস গল্প বা উপকথা, এ ধরনের যে কথাগুলো আমাদের বিভিন্ন লোকের মুখে মুখে আমাদের জেনারেশন টু জেনারেশন চলে আসছে এবং এর অনেকটাই আমরা বিশ্বাস করি, এখনও বিশ্বাস করি, সেরকম কাহিনী হচ্ছে মিথস বা লিজেন্ড। আমাদের টেক্সট বুকও লিজেন্ড এবং মিথ সম্পর্কে কিছু আলোচনা করছে। এখানে আমাদের 2-3টে প্যাসেজ রয়েছে, যে প্যাসেজগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজ আমরা গাজীপীর করলাম। আমি প্রথমেই তোমাদের গাজীপীরে নিয়ে আসলাম, এরপরে তোমাদের হারকিউলিস সম্পর্কে প্যাসেজটা পড়াবো। হারকিউলিসের ওয়ার্ডগুলো আর একটু হার্ড এবং তোমাদের কাছে বুঝতে আর একটু কঠিন হবে, এই জন্য প্রথমে গাজীপীর আমরা নিয়ে আসছি। এখানে আমাদের আর একটা বলা হয়েছে মুসলিম সেন্ট। গাজীপীর হচ্ছে মুসলিম সেন্ট। আমরা অন্যান্য যে লিজেন্ডগুলো পড়ি সেগুলো আমাদের ব্রিটিশ লিজেন্ড বা অন্যান্য লিজেন্ড থেকে আসছে। গাজীপীর আসছে আমাদের মুসলিম সেন্ট, মানে মুসলিম পীর হিসেবে, এবং এটা এখনও অধিকাংশ মানুষ আমাদের পীর হিসেবেই গাজীপীরকে বিশ্বাস করে থাকে। এরপরে আমি তোমাদের চলে যাচ্ছি ক্রেডিটেড। ক্রেডিট সম্পর্কে আমরা জানি যে ক্রেডিট শব্দটা এখানে ক্রেডিটেড ওখান থেকেই আসছে যে গাজীপীর হচ্ছে ক্রেডিটেড ছিলেন কিছু পাওয়ার সম্পর্কে, সেই পাওয়ারটা তোমাদের এই প্যাসেজে বলা হয়েছে। মিরাকলস আমরা সবসময় বলি কিছু বিস্ময়কর জিনিস, গাজীপুরের কিছু বিস্ময়কর ক্ষমতা ছিল বা কাজ ছিল, সেগুলোকে মিরাকলস বলা হয়েছে এই প্যাসেজে। এরপরে আমরা চলে যাচ্ছি যে একটি শব্দ, সেটা আছে ডোসাইল। ডোসাইল হচ্ছে বশীভূত করা বা পোষ মানানো। পোষ মানানোর চেয়ে তোমরা যদি বশীভূত করা ইউজ করো শব্দটা, তাহলে বেশি বুঝতে পারবে যে কোনো কিছুকে বশে নিয়ে আসা, সেটাকে পাওয়ার দিয়ে বা বুদ্ধি দিয়ে, এরকম কোনো কিছু। এরপরে আমরা চলে যাচ্ছি পট অ্যান্ড স্ক্রল পেন্টিং। গাজীপীরকে অনেকে পট বা স্ক্রল পেন্টিং, যে চিত্র থাকে, বিভিন্ন পট চিত্র থাকে, সেই পট চিত্রে অনেকে এই গল্পটা পেয়ে থাকবে। এরপরে আমরা চলে যাচ্ছি প্যাসেজের আরেকটু শেষের দিকে, যেখানে আমাদের আছে প্রেডিটরি। প্রেডিটরি হচ্ছে আমাদের ভয়ঙ্কর বা আমরা যেটাকে বলি হিংস্র কিছু প্রাণী, এটা হচ্ছে প্রেডিটরি। এরপরে আমরা চলে যাচ্ছি বর্ডারিং। বর্ডারিং খুব ইজি শব্দ, তারপরেও একজন বলেছিল বর্ডার থেকে এটা আসছে বর্ডারিং, সীমার মধ্যে। আমরা প্যাসেজের একদম শেষের দিকে চলে আসছি, এখানে লেখা আছে ব্রিটিশ মিউজিয়াম আমরা সবাই জানি একটা জাদুঘর খুবই বিখ্যাত, যেটা ব্রিটিশদের। এরপরে আছে অ্যানাবল্ড ভিলেজার্স, এটাও খুব ইজি, আমরা স্কুলে যে পেয়েছি অ্যানাবল সমর্থ করা। আমি তোমাদের বলবো যে এই প্যাসেজটি খুবই ইজি প্যাসেজ এবং আমাদের খুব পরিচিত প্যাসেজ। যদি আমরা বাসায় একটু ট্রাই করি, মানে আমি বলতে চাচ্ছি তোমরা খুব কম পড়ো রিডিং টেস্টটা। আমি যতদিন ক্লাস নিয়েছি আমার মনে হয়েছে তোমরা রিডিং টেস্টটা খুব কম করো। আসলে আমাদের প্যাসেজ থেকে প্রশ্নগুলো যে আসে সেগুলোর আনসার খুব ইজিলি করতে হলে প্যাসেজটি বারবার পড়তে হবে। আমি তোমাদের বারবার বলি যে প্যাসেজটা যত বেশি পড়বে কোশ্চেনগুলো তোমার কাছে খুব ইজি মনে হবে এবং আনসারগুলো খুব দ্রুত করতে পারবে। তাই এই প্যাসেজটি সম্পর্কে আমি আর আলোচনা করব না, আমি শুধু বলবো যে সিন কম্প্রিহেনশন থেকে আমরা সামারি করব না, এখান থেকে আমরা করব কোশ্চেন এবং কিছু মাল্টিপল চয়েস। আনসিন থেকে আমরা সামারি করব, সো আমরা এখান থেকে সামারি আলোচনা করব না। আজ আমরা এই পর্যন্তই রাখি, পরবর্তীতে আমরা হারকিউলিস বা অন্য একটা লিজেন্ড নিয়ে আসব, তখন আমরা আরও লিজেন্ড বা আমাদের মিথ সম্পর্কে আরও আলোচনা করব। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, আর সবাই তোমাদের স্টাডির সাথেই থাকো, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকো, সবাই সুখী হও। থ্যাংক ইউ অল।